প্রিয় দর্শক, আমি আপনাদের সাথে আছি এনএস নিউজ চ্যানেল থেকে। তো আজকে আমরা ডিসকাস করব ব্রিটিশ প্রধানমন্ত্রী তিনি রিসেন্টলি তার যে সংবিধান রয়েছেন সেই সংবিধানে একটি গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন এবং একটা ডিসকাসে পৌঁছে গেছেন যে তাদের যে মিলিটারি বাজেট রয়েছে এই বাজেটকে তারা বৃদ্ধি করবেন। তো উনি কি সিদ্ধান্তটি দেখে অনেকে আতঙ্ক হতে পারেন যে হঠাৎ করেই ব্রিটেনে কি এমন হলো যে তারা হুট করেই মিলিটারি বাজেট বৃদ্ধি করলো। তো আমরা যদি বিভিন্ন নিউজ সোর্স দেখে থাকি, যেমন সিএনএন, এখানে একটা বিগ কলামে আর্টিকেল ছাপানো হয়েছে যে ব্রিটেন রেমস আপ ডিফেন্স স্পেন্ডিং অ্যান্ড কাটস ফরেন এইড অফ পিএম স্টারমার্স ক্রুশিয়াল মিটিং উইথ ট্রাম্প। তো এখানে কলামটা এরকম ছিল যে ব্রিটেনের যে প্রধানমন্ত্রী রয়েছে স্টারমার্ক, তিনি যে তাদের জিডিপির যে একটা বড় অংশ বিভিন্ন দেশে সাহায্য যায়, সেই সাহায্যটা বন্ধ করে তারা সেই সাহায্যের যে সেই অর্থটা তাদের মিলিটারিতে বৃদ্ধি করবে। এবং আমরা যদি মধ্যপ্রাচ্যের একটা নিউজ দেখি যে আল জাজিরা, এখানে কিন্তু সেই একই কলাম ছাপানো হয়েছে। এবং আমাদের এই বাংলাদেশের যে একটা নিউজ চ্যানেল হচ্ছে বিজনেস স্ট্যান্ডার্ড, এখানেও কিন্তু দারুণভাবে সেই প্রতিবেদনটি ছাপিয়েছেন। তো এখানে আমরা দেখি যেখানে কি বলা হয়েছে যে আন্তর্জাতিক সহায়তা বাজেট কমিয়ে প্রতিরক্ষা খাতে খরচ করবে যুক্তরাজ্য। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার্ক ব্রিটিশ পার্লামেন্টে বলেছেন যুক্তরাজ্য তার আন্তর্জাতিক সহায়তা বাজেট 40% কমিয়ে সেটি প্রতিরক্ষা খাতে খরচের পরিকল্পনা করছে এবং সেটা 2027 সালের মধ্যে বার্ষিক যে প্রতিরক্ষা খরচ রয়েছে সেটা বাড়িয়ে জিডিপি 2.5% করবে, এটা ঘোষণা দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার্ক। তো এখানে ব্রিটেনের হঠাৎ কি হলো যে তারা হুট করেই তাদের সামরিক খাতে বাজেট বৃদ্ধি করতে যাচ্ছে। তো তাদের এখানে মেইন কনসার্ন হচ্ছে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে একটা মিলিটারি একে অপরকে আক্রমণ। সেজন্য যে ইউরোপীয় অনেক দেশগুলো রয়েছে তার মধ্যে একটা ব্রিটেন, তারা কিন্তু এটাকে ভয় পাচ্ছে যে ভবিষ্যতে রাশিয়া হয়তো ইউরোপের আরও অনেক দেশ রয়েছে তাদের উপর আক্রমণ চালাতে পারে। সেজন্য তিনি স্পষ্টতভাবে এখানে বলে দিয়েছেন যে স্টারমার্ক বলেন আমাদের দীর্ঘদিন ধরে এটা বলে আসি, সমস্ত ইউরোপীয় মেয়েদের আমাদের নিজস্ব প্রতিরক্ষার জন্য আরও বেশি কাজ করতে হবে। তো তিনি এটা কিন্তু আগে থেকেই পরিকল্পনা করছিলেন। এখানে মোট কথা হইল যে ব্রিটেনের যে প্রধানমন্ত্রী রয়েছে তিনি কিন্তু যারা ইউরোপীয় অনেক দেশ রয়েছে যারা হয়তো মিলিটারি খাতে তাদের বাজেটকে করতে চায় না, তাদের বাজেটকে বাড়াতে চায় না বা খরচা করতে চায় না, তারা কিন্তু সেটা একটা করতেছে, সংকেত দিচ্ছে যে তোমরাও এই মিলিটারিতে বা সামরিক খাতে বাজেট বৃদ্ধি করো। তা না হলে এই যে ইউরোপে অনেক কান্ট্রি রয়েছে, এই কান্ট্রিগুলোর মধ্যে যদি রাশিয়া কখনো আক্রমণ করে থাকে তাহলে কিন্তু কখনো মার্কিন যুক্তরাষ্ট্র যে বর্তমান প্রধানমন্ত্রী রয়েছে তাদের সাহায্য করবে সেই ধারণাটা কিন্তু নাও থাকতে পারে বা নাও করতে পারে। এবং এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে ইউএসএ যে বর্তমান প্রেসিডেন্ট রয়েছেন ডোনাল্ড ট্রাম্প, তিনি কিন্তু একটা ব্যবসায়িক মানুষ। তো তার নিজের দেশের ব্যবসা মানে নিজের দেশের কীভাবে অর্থনীতি বাড়ানো যায় সেটার দিকে খেয়াল রাখবে। এখানে রাশিয়া ইউরোপের কোনো দেশকে আক্রমণ করলো সেটা তার কোনো মুখ্য বিষয় না।
সে কারণেই কিন্তু ব্রিটিশরা আমরা জানি একটু তাদের একটু বুদ্ধি বেশি, সেই কারণে তারা হয়তো এই বিষয়টা অবজার্ভ করেছে, সেই কারণেই তারা কি এই যে পদক্ষেপটা সর্বপ্রথম গ্রহণ করেছে। এবং বর্তমান যে যুগ রয়েছে সেই যুগে কিন্তু বিভিন্ন দেশ যেমন এশিয়া, ইউরোপ এবং আমেরিকার যে বিভিন্ন কন্টিনেন্ট রয়েছে সেই কন্টিনেন্টগুলো কি মধ্যে একে অপরের দ্বন্দ্বটা বেড়ে যাচ্ছে। এবং এই কারণেই কি সামরিক খাতে ব্যয়টা বৃদ্ধি করা জরুরি বলে মনে করেন এখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তো এই যে ব্রিটিশ প্রধানমন্ত্রী তাদের দেশের যে জিডিপি রয়েছে সেই জিডিপির যে আন্তর্জাতিক যে সহায়তা ছিল, আর্থিক সহায়তা, সেটা কমিয়ে যে তাদের সামরিক খাতে বৃদ্ধি করতেছে, সেই বিষয়টাকে আপনি ভালোভাবে নিচ্ছেন কি খারাপভাবে নিচ্ছেন তা আপনার মূল্যবান কমেন্টটি জানাতে পারেন। তো ভালো থাকবেন, আজকে এইটুকুই ছিল।